হ্যাপি অ্যানিভার্সারি ছিল কালকে, তাই না চোপা? তো অ্যানিভার্সারির আনন্দ ফুর্তি, মানে সেই বিয়ের সুখটা আমার চোপা ভুলতেই পারছে না। অবশ্যই আমার চোপা, চোপাকে আমি চোপা বলি ডাকি, নামটা আমি দিয়েছি, সুখটা ভুলতেই পারছে না। চোপার সেই কি এঁচোড় চিংড়ি, টক ডাল, মাংস কষা, মানে সব ভালো। এক হাঁড়ি দই, ক্যা রেসিপি, মানে ফুল ফটু অ্যানিভার্সারি পালন হলো। মানে দুলহা বিনা, হাজব্যান্ড বিনা অ্যানিভার্সারি পালন হলো, তাই তো? এটা নিয়েও কথা উঠেছে যে প্রেমিকের চ্যানেলে বসে তুমি হাজব্যান্ডকে উইশ জানাচ্ছ হ্যাপি অ্যানিভার্সারি এবং নাম বলে। ভালো লেগেছে এটাই। তোমাকে আমি ওই দিন বকেছিলাম, তুমি আমার বকাটা শোনো, দেরিতে হলো শোনো। তোমার ভিউয়ার্সরা আমাকে বোঝে না, আমাকে গালাগাল করে, কিন্তু তুমি শোনো। তোমাকে আমি দিন বকেছিলাম, মনে তুমি বাজে ওয়ার্ড ইউজ করেছিলে যে তুমি ইউজ করবে না, আমরা ইউজ করবো, তোমাকেও ইউজ করুক, তুমি ইউজ করবে না। কালকে অ্যানিভার্সারি তুমি কিন্তু নাম বলে বলেছো, তুমি এখন থেকে ওই নাম বলে বলবে। ওইরকম যে তুমি টুল্লুকুর বলছিলে না, ওটা আমার ভালো লাগেনি শুনতে, বিশ্বাস করো, আমার ভালো লাগেনি। আমরা বলবো 8+ ব্লগার স্টিম লাইভ করে, আমরা বলবো, হ্যাঁ, তুমি বলবে না, তুমি বলবে না। তোমার ইমেজটা যতটা পারে, তুমি তো কর্দমাক্তই, সেই কর্দমাক্ত ইমেজটাকেই যতটুকুন পারা যায় সাবান সার্ফ দিয়ে ধুয়ে রাখতে আমাদের কর্তব্য সেটা। তারপর বেশ ভালোভাবে তুমি সেলিব্রেট করলে, ঠাম্মার সাথে হাসি মজা, তরমুজ, মানে নানা রকম ভাবে কেটে স্নান করলে, ঠাকুর দিলে। কি ঠাকুরকে চাইলে? আমার স্বামী যেন অনেক দীর্ঘায়ু হয়, নাকি বললে আমাদের বিবাহ যেন, বিবাহের দিনগুলো যেন খুব ভালো থাকে, নাকি কি চাইলে? ঠাকুর দিলে, অনেক রকম ফুল টুল দিয়ে ঠাকুর দিলে। যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া, তারপরে বিকেলে ঘুরতে গেলে। এখানে তুমি একটা ভুল করেছো। তুমি বলেছো নববর্ষ তুমি অনেককে শপিং করে টাকা, মানে জিনিস কিনে নিতে পারোনি, কারণ নববর্ষতে তোমার শুধু তোমার মা আর বৌদি নিয়েছিল, বাড়ির কাউকে দাওনি, বা তুমিও নিজে কিছু নাওনি, টাকা পয়সা একটু ছিল, কমিয়া ছিল। বলতেছিলে বৈশাখ মাসের জন্য, তুমি বলতেছিলে এই শপিংটা তুমি তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট করছো বাপের বাড়ির কাছে প্রথমবার, তাই অ্যানিভার্সারি খুশিতে তুমি তোমার জন্য কুর্তি, তারপর বাবার জন্য, তারপর তোমার ওই সোনাই কাকা, যে কাকার সাথেও তোমার নামকে লাগিয়ে দিয়েছিল, দেখেছিলাম আমি ওই ভিডিওগুলি, দেখেছিলাম যে এখন তো ওই মানে সরকার ছেড়ে চলে গেছে সোনাই কাকার সাথে। যখন তুমি প্রথম দিকে ঘুরছিলে, তখন সোনাই কাকার সাথে নতুন প্রেমিকের নাম সোনাই কাকা, মানে কাউকে ছাড়েনি তোমার কাকা, মানে বাপের সাথে করেনি, কিন্তু দাদাভাইয়ের সাথে বল, দাদাভাইয়ের নাকি রক্ষিত তুমি, এরকম ভিডিও বানিয়েছে এরা, আর ভালোই ভিউজ কামিয়েছে। আমরা 1K 2K কামিয়েছি, ওরা ওইরকম নোংরা কথাগুলি বলে না, 4K 5K 6K, মানে দাদা ভাইয়ের রক্ষিতা আপন রক্তের ছোট বোন। আমাদের ধর্মে এগুলি হয় নাকি? মানে এই ধরনের কথাগুলি ভাবতেও কেমন লাগে না? কিন্তু ওরা ভিউজ কামিয়েছে, যারা ওকে সাপোর্ট দিয়েছে, যারা এদেরকে ভিউজ দিয়েছে, এরাও কিন্তু আমাদের মতোই কোনো বাড়ির মেয়ে, মহিলা, মা, বোন। ভাবতেই অবাক লাগে, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ভিডিওগুলি কিন্তু মহিলারাই দেখে, তারপরে ওদের এতটুকুন মানে দ্বিধাবোধ হয় না এই ভিডিওগুলি দেখার পর এদের ভিউজ দেওয়া বা কমেন্টস করার বা লাইক দেয়। এটা নিয়ে আমি একটা আমার খুব প্রিয় ভিউয়ার্সের সাথে একদিন খুব একদম হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম। ওই আমি একটু অ্যাক্টিং করেছিলাম করে, তখন বলছে লজ্জা লাগে না তোমার অর্পিতা, একটা মানুষের মুদ্রা দোষ নিয়ে কথা বলছো। তখন আমি বলেছিলাম আপনার লজ্জা লাগে না? যেখানে চোপাকে ওই গামলা ধবলা নিয়ে, চোখে আমি দেখেছি ঘাবলা ধবলা, সরকারের ল্যাটা মাছ, এইরকম ধরনের ভিডিও করে, সেইখানে গিয়ে আপনি কমেন্ট পাস করেন, হ্যাঁ তোমাকে খুব ভালো ভেবেছিলাম, দেখলে তো যে উত্তরটা দিয়েছি আমি, দেখলে তো মুখোশ করে ফুলে চলে আসলো। আমিও বলেছি যে আমি এতটা সময় নষ্ট করলাম, নাহলে, কারণ আপনাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু আপনিও তো ভদ্রলোক না। ওই রকম ভিডিও দেখার পর যদি দেখিও আমরা, তাহলে কি করবো? আমি যদি সত্যিকার ভদ্রমহিলা হই, তাহলে আমি কিন্তু কমেন্ট পাস করবো না, কারণ কমেন্টটা লোকে দেখবে এ মা, এই মহিলা কমেন্ট করলো, যেখানে মানে বিকৃতভাবে ল্যাটা মাছ কিভাবে ধরে, কি করে খাপ করে ধরে, এরকম ভিডিও করেছে। আমি সেই মানুষটাকে সেখানে কমেন্ট লিখতে দেখেছি। দারুণ হয়েছে ভিডিওটা। সে এসেছে আমাকে বলতে, আমি কেন মুদ্রা দোষ নিয়ে কথা বলছি, আমার রুচিতে বাঁধে না, বা আমার শিক্ষাগত যোগ্যতা বাঁধে না। তো এরকম কমেন্টস ঝগড়া আমি অনেক করেছি রে চোপা তোর জন্য। তোর নিজের লোকরাও আমাকে হেভি ধুয়েছে যখন আমি তোর ভুলগুলো বলে দিয়েছি। কালকে তো একটা ভুল যেটা করলি, আমরা আজকে ভিডিওতে তুই বললি বৈশাখ মাসের বাজার, সেটা বলছি না, তুই বলতেছিলি অ্যানিভার্সারির বাজার। আর 7-8 মাস ধরে তো হাজবেন্ডকে দেখি না, তাই ঠিক মানে কোন সাইজটা ভালো লাগবে জানি না, তাই ওর জন্য কিনলাম না। কিন্তু
সোনা বাবার জন্য প্রথমবার তোকে কিনতে দেখলাম, বেশ ভাল লাগলো যে এতদিন তুই বাচ্চাটার নামটা মুখে আনতি না, আর লোকে খালি জিজ্ঞেস করতো এই এই তোমার কষ্ট হয় না, এই তুমি কি করে খাও, তোমার কষ্ট হয় না, এই তুমি কি করে ঘুমাও, তোমার কষ্ট হয় না, এই তুমি কি করে ঘুরতে যাও, তোমার কষ্ট হয় না। এখন তুই যে বাচ্চার জন্য কিনেছিস ভালো লেগেছে, সাথে দুটো হাত কাটা স্যান্ডো গেঞ্জিগুলো কিনতে পারতি, গেলি যখন গরমের সেল সেল সেল, তো এরকম গেঞ্জি তো কিনলি, কিন্তু হাত কাটা স্যান্ডো গেঞ্জিগুলি দরকার আছে, বেশ ভালো লাগে, কালারফুল, হলুদ সবুজ নীল, 7 দিনে 7টা কালারের গেঞ্জি, 7টা কালারের প্যান্ট। বাচ্চাদের তো কাপড় বেশি লাগে না, অ্যাটলিস্ট গরম হবে, ঘামবে, পাউডার দিলে পড়ছে, দিনে তো 2টো করে লাগবে গরম টাইমটাতে, এটা তো ন্যাচারাল। বাচ্চারা সকালে যদি 10টার সময় স্নান করে পড়ালি, বিকেলবেলা সন্ধ্যার সময় খুলে দিতে লাগে, খুলে আবার নিউ ড্রেস পরাতে লাগে। আর রাত্রের জন্য একটা নাইট স্যুট রেখে দিলে, কিন্তু বাচ্চাটা বড় হয়ে গেছে, ঘুমাবার সময় একটা ফ্রেশ ধোয়া নাইট স্যুট পরে যখন ঘুমায়, বাচ্চাদের ঘুমটাও ভালো হয়। তো ওরকম করে বাচ্চার জন্য, নিজের জন্য তো প্রচুর প্রচুর ড্রেস কিনিস তুই, প্রচুর। সেই কালী পূজা থেকে যে শুরু হয়েছে, কালী পুজো গেল, তারপর নিজের বাড়ির কালী পুজোর কথা বলছি, দাদার বিয়ে, তারপরে কালী পুজো, তারপরে আবার তোদের দিওয়ালি, তারপর যে মানে কতবার ঘুরতে যাওয়া, অনেক ড্রেস, শাড়ি, কাপড়, চুড়িদার, তারপরে বাড়িতে লোক মানে ওই যে নিয়ে যায় যে গাড়ি সাইকেল করে, এগুলির থেকে রাখা, মানে কোনো রকম উলেন ড্রেস, গরমের ড্রেস, হ্যান্ড ড্রেস কোনো কম দেখলো না। প্লাস তুই কি অযোধ্যা গেলি, ওখান থেকেও কাপড় কেনা আনা হলো, ড্রেসের কোনো অভাব আমি দেখিনি। সেখানে দাঁড়িয়ে বাচ্চার জন্য, তোমার কাছে যদি বাচ্চা আসে, 7টা গেঞ্জি, 7টা এরকম প্যান্ট, এর সাথে দুটো করে 14টা তো লাগবেই সারাদিনে পরার জন্য, আর প্লাস রাত্রে ঘুমানোর জন্য অ্যাটলিস্ট 2টো সেট রেখে দিলে ভালো, একটা সেট একটু নোংরা হয়ে গেলে একটা সেট ধুয়ে দিলে আরেকটা সেট এরকম করে রাখলে ভালো। আচ্ছা, তুমি কি এতটা শিওর হয়ে গেলে চোপা যে তোর ছেলে তুই পাবি? আমি তো সত্যি এখন পাবলিক বলে দিদি ওকে ডিমোটিভেট করো না, আমি ডিমোটিভেট করতে পারছি না। তুই যেভাবে তুই শিওর তোর বাচ্চা তুই পাবি পাবি পাবি, আর যেভাবে ওরা কথা বলছে না, আমি নিজেই কনফিউজড হয়ে যাই, বাচ্চাটা পাবি কারণ এতটা শিওরিটি, তাহলে এত দেরি হচ্ছে কেন, তাহলে বাচ্চাটা আসছে না কেন? তুই তো সে কবেই বলেছিলি খুব শিগগিরই খুব শিগগিরই খুব শিগগিরই, ওই খুব শিগগিরই বলার পরও কিন্তু নাই নাই করে হলো আজকে নিয়ে 21 দিন 22 দিন হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু এখনো তোর কোলে আসে নাই। 21-22 দিন কিন্তু অনেকটা লং পিরিয়ড, এবং এর মধ্যে কোনো কোর্টে যাওয়া, কোর্টে হাজিরা দেওয়া কিছুই দেখলাম না। জাস্ট তোদের ভিউ মানে চ্যানেলের মধ্যে টাগ অফ ওয়ার চলছে, চ্যানেলের মধ্যে মারপিট, বাচ্চা তোমার না আমার, তোমার না আমার, কিন্তু আসল কোথায়? আসল তো কোর্টে যাবে, কোর্টে উঠবে কেস, কোর্টে উকিল ডেট দেবে, আজ পর্যন্ত একটা ডেট দেখলাম না, অথচ বলছিস বাচ্চা আমার, বাচ্চা আমার, বাচ্চা আমার। খেলাটা যে কি সেটাই এখন তো বুঝতে পারছি না সত্যি রে মাঝে মাঝে। এদিকে কালকে অনেকগুলো উত্তর দিয়ে দিয়েছি, নাইটি পড়ানোর উত্তর দিয়ে দিচ্ছি, যে নাইটি কত লোক পড়ে, কত বড় বড় চ্যানেল ওনারের স্ত্রীরা পড়ে, মানে অর্পিত থেকে শুরু করে, সিনেমাপের স্ত্রীর থেকে শুরু করে, কেডি মানে কেশবদের মতো, কেশবদের স্ত্রীর থেকে শুরু করে নাইটি সবাই পড়ে। তার মানে সমস্ত লোকের নাইটি পড়ার অধিকার আছে। এসি নিয়ে আমি বললাম যে কটা লোকের এসি আছে, কত প্রতিশোধক ভারতীয়র এসি আছে সেটা সবাই জানে। ইনফ্যাক্ট যারা কন্ট্রোভার্সিতে বলছে এসি আছে, এদের ঘরে কজনের ঘরে এসি আছে আর কটা এসি আছে সেটা নিয়ে আমারও মানে ধারণা আছে, ঠিক আছে। কজনের ঘরে এসি আছে আর কটা এসি আছে, কজন এই গত বছর পর্যন্ত, এই মে জুন পর্যন্ত এসি নিচে ঘুমাতো সেটাও আমি জানি। তাই এই প্রশ্নটা আমি আগেই বলে দিলাম। এবার পরশু নিয়ে যারা বলেছো বিড়াল নিয়ে খেলা শিখবে, বিড়াল নিয়ে খেলা শিখবে, ওর বাড়িতে যদি বিড়াল থাকে তাহলে ওর বাড়িতেও কিন্তু কুকুর বিড়াল দুটোই আছে, তাহলে এই বাচ্চাটা কিন্তু মানে একই জায়গাতে ক্রাইটেরিয়াতে আছে। বরং এর বাড়িটা, চোপার বাড়িটা একটু শহরে, আর ওই বাড়িটা অনেকটা গ্রামের ভেতরে, এনভায়রনমেন্টটা পুরোটাই গ্রামের পরিবেশ। বরং চোপার বাড়ির পাশে দেখবে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে, ইনফ্যাক্ট বাড়ির মধ্যেই দুটো বাচ্চা ঘোরাফেরা করে, যেটা ওর খুঁড়তো ভাই বোন, ওরা দুজনেই স্কুলে পড়ে। হ্যাঁ, চোপার বাড়ির আশেপাশে কলেজে যাওয়ার মতো মানুষ আছে, কারণ চোপার যে পিসি মানে দুষ্টু মিষ্টু, ও কিন্তু 12 ফাইনাল দিল এবার। হ্যাঁ, তাহলে চোপার বাড়ির আশেপাশে আমরা 12 ফাইনাল, মানে রিলেটিভদের মধ্যে 12 ফাইনাল, চোপা নিজেও 12 পাস, ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা বাবার বাড়িতে কিন্তু আমরা ওই রকম মানে নিজের রিলেটিভ কাউকেই দেখতে পাচ্ছি না। পাড়াতে কে গ্রামে কে 12 পাস দেখে লাভ নেই, নিজের কোনো রিলেটিভ যে 12 পাস বা বাড়িতে যারা আসা যাওয়া করছে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাই হোক, এদের কোনো ডিগ্রি আছে বলে, তাহলে বাচ্চাটা ডিগ্রি ওরিয়েন্ট মানে ক্লাস 10 পাস কোনো ডিগ্রিওয়ালা মানুষ ওদের, কারণ আমার মনে হয় না ওদের বাড়িতে যারা যায়, যে চোপারি তো ওই পিসি, হ্যাঁ পিসো, এরা মনে হয় না আমার ক্লাস 10 পাস বলে। তো এই 10 পাস মানে 12 কলেজ বাদ দাও, মাধ্যমিক পাস কোনো লোক ওই বাড়িতে আপ ডাউন করে আমি দেখলাম না। হ্যাঁ,
এই এই 8-9 মাসে, যে হ্যাঁ এই যে মানুষটার বাড়িতে যায়, বসে, কথা বলে, থাকে সবসময়, মানে নিজের লোকের মধ্যে, তারা কেউ মাধ্যমিক পাস? নো, নান অফ দেম। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা শিক্ষা কতটুকুন হবে, তো অনেক বড় একটা ব্যাপার আর থাকে। তারপরে মুখের ভাষা, মানে দাদুর যেই ভাষা, হ্যাঁ, মানে শ্বশুর হয়ে এরকম কথা বলা, মানে সত্যি ওনার মানসিকতা অনেক বড়। ছেলের বউয়ের বিছানা নিয়ে শ্বশুর চিন্তিত। ছেলের বউয়ের কার সাথে বিছানা শেয়ার করবে সেটা একটা শ্বশুরের চিন্তাধারা থাকতে পারে। ছেলের বউকে উনি কি নজরে দেখতেন, কোনো বাবা তার মেয়ের বিছানা নিয়ে চিন্তা করতে পারে না। তো ছেলের বউকে আমরা মেয়ে বলি, কন্যা সমতুল্য, তাই শ্বশুরকে আমরা বাবা ডাকি। ছেলের বউকে উনি কতটুকুন কন্যা চোখে দেখতেন ওনার কথাবার্তাতেই বোঝা হয়ে গেছে। আসলে কোনো দিক দিয়ে চোপাকে আর হেলাফেলা করতে না পেরে এই ধরনের কথাগুলি হচ্ছে। এবার আসছি পরকিয়া পরকিয়া পরকিয়া। চোপা দিদি, চোপার কিছু চ্যাট রিভিল হবে, দিদি চোপার কিছু, আরে চোপার চ্যাট তো কবে রিলিজ হয়ে গেছে। চোপার সাথে কথা বলতে বলতে ওই হুক পর্যন্ত এসেছিল, আমরা এটা সবাই জানি, এটা আজকের না, সেপ্টেম্বর মাসেই আমরা জানি। নতুন করে কি যেই মেয়েটাকে বাড়ি ছাড়া করা হয়েছে, যেই মেয়েটাকে নষ্টা বলা হয়েছে, যেই মেয়েটাকে নোংরা বলা হয়েছে, কারণ হচ্ছে পরকিয়া। পরকিয়া বা পরপুরুষের কাছে যখন যাবে বা কথা হবে, তখন তো নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা হবে। আমরা সবাই জানি চ্যাট চ্যাট চ্যাট। তাই ওই পুরানো টিন বারবার বাজানো হচ্ছে, ভাঙ্গার টিনকেই বারবার বাজানো হচ্ছে, কারণ এই চ্যাটগুলি, এই যে হুক পর্যন্ত চলে আসা, এগুলো তো আমরা সবাই জানি। সেই চ্যাটে, তারপরে কল রেকর্ডিংয়ে আমার জন্মদিনে উইশ, জান 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 ডাকা, এগুলি তো শুনেছি, এগুলি তো কমন থিং, এগুলি তো তার বলার কিছু নেই। ওই এক কথায় বারবার করে কেন এত ভয়? চোপা যেখানে নোংরা, চোপার যেখানে পুরো ইমেজটাই খারাপ, সেইখানে সেই চোপাকেই কেন ভয় বলতে পারো না? আমি বলতে পারি না। কেন চোপার প্রতি এত ভয়? হ্যাঁ, আচ্ছা, এইবার চোপা তো পরকিয়া করেছে, খারাপ কাজ করেছে, মানলাম। এইবার চোপার সন্তানের বাবা কি করেছে? যেই মানুষটা পরকিয়া করা রক্ত স্ত্রীকে গ্রহণ করতে রাজি না, যে মানুষটা এটো পাতায় আর খেতে রাজি না, কারণ তার স্ত্রী তাকে ছেড়ে অন্য কোনো পুরুষের মোহগ্রস্ত হয়েছে, তাহলে সে কি করে আরেকজনের স্ত্রীর সাথে ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা করতে গেল? বলবে না সে জানতো না, সে জানতো না, মেনে নিলাম আমি। প্রথম যখন কথা হতো অ্যাজ এ ভিউয়ার্স হতো না। আচ্ছা, অনেকে বল দিদি ওর সাথে ওর প্রেমটা মার্চ মাসের পরে হয়েছে। না, মার্চ মাসের পরে হয় নাই, ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাস, তখনও কিন্তু 6 মাস হয় নাই। তার আগেই দুজনের মন দেওয়া নেওয়া চ্যাট আমরা পেয়ে গেছি, কারণ তখনই অনেকের সাথে ওর ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে অ্যাজ এ গার্লফ্রেন্ড। তাহলে সে জানতো না, মানলাম, সে জানতো না সে ম্যারিড। যখন সে তার সঙ্গে দেখা করতে গেছিল, তখনও কি সেইটুকুন জিজ্ঞেস করে নাই তুমি ম্যারিড কিনা, তোমার কিছু আছে কিনা? ম্যারিড নাও, একটা মানুষকে দেখলে তো ম্যারিডকে বোঝা যায়। এত কাছাকাছি, আরো কাছাকাছি, আরো কাছে এসো হলো, তখনও জানা হলো না যে সে অন্যের স্ত্রী। আর যখন ভ্যালেন্টাইন্স ডেতে একটু ইনিবিনি টাপাটানি কথাগুলি হচ্ছিল, তখন তাহলে এটা কিরকম প্রেম? প্লাস সেই মেয়েটার ফেসবুক প্রোফাইলে কোথাও কি ম্যারিড লেখা ছিল না? আর ম্যারিড লেখা না হলো, যখন আমরা কথা হয় কারোর সাথে কারোর, তখন অটোমেটিক কিন্তু বেরিয়ে আসে ম্যারিড বা আনম্যারিড। তাহলে একটা পুরুষ মানুষ নিজের স্ত্রীকে গ্রহণ করলো না বা এটো পাতায় খেলো না বলে, কারণ সে অন্য পুরুষের কাছে গেছে, অথচ সে আরেকটা ম্যারিড মহিলাকে নষ্ট করতে বা নষ্ট হতে বা নষ্টের কারণ হতে সে দাঁড়িয়ে গেল। এটা কি মানা যায়? যদি বাচ্চাটার মা পরকিয়া করে, বাচ্চাটার বাবাও কিন্তু পরকিয়া করলো, সমান, দুজনেই সমান। এখানে তোমরা যারা বাচ্চাটার বাবাকে বউ চলে গেলে এমন হতেই পারে বা 6 মাস পরে পরকিয়া করেছে, সেটা না, তার মনটাই খারাপ ছিল, তার উদ্দেশ্যটাই খারাপ ছিল। সেও আরেকটা ম্যারিড মহিলার সংসারটা ভেঙে দিল। হ্যাঁ, এখন সেই মহিলার প্রোফাইল পিক প্রাইভেট করে দিচ্ছে বা কিছু একটা হয়েছে, কিন্তু সেই মহিলার হাজবেন্ড যখন শুনবে যে তার স্ত্রী এরকম কোনো কাজ করেছে বা এরকম কোনো কাজে লিপ্ত হয়ে পড়েছিল, সেই পুরুষটা বা তার হাজবেন্ডটাকে এটো পাতা খেতে রাজি হবে? অবশ্যই। যখন ঠোঁটে ছোঁয়া হয়েছে, যখন বডি টাচ হয়েছে, এটো তো হয়েই গেল। বিয়ের পর যদি অন্য কোনো পুরুষের আমার শরীরে কোনো পার্টে টাচ করে, তাহলে সে আমার এটো পাতা হয়ে গেল। তাহলে কি করে সেই এটো পাতাতে সে টাচ করতে গেল? তখন তার বিবেক জাগেনি যে যেই অন্যায়, যেই পাপ কাজ করে আমার স্ত্রীকে
বাড়ির বাইরে করেছি, যে পাপ কাজের জন্য আজকে আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারছি না, আমি আমার বাচ্চাটাকে এত ভালোবাসা সত্ত্বেও তাকে মা হারা করে রাখছি, একটা বাচ্চার মাথার উপর থেকে মার স্থানটা নিয়ে যাচ্ছি শুধুমাত্র একটাই কারণ, আমি এটা পাতে খাবো না, তাহলে আমি কি করে আরেকটা পুরুষের সাথে ধোকা দিচ্ছি? মহিলা ছেলে দিলাম, আমার সাথে ধোকা দিয়েছে ওই ফোকলা, আমার স্ত্রীটাকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক সেই কাজটা আমি আরেকটা ম্যারিড স্ত্রীকে কেন আনতে চাইছি? প্রথম দর্শনেই কেন ছোঁয়াছুঁইটা হয়ে গেল? কেন? তার মনের ভিতরে সুপ্ত বাসনা প্রথম দিনই হয়ে গেল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাসের মধ্যে। তাহলে চোপার বেলা হলে সব দোষ, পরকীয়া লিপ্ত, পরকীয়া করছে, হ্যান করছে, সব দোষ চোপার। চোপার সন্তানের বাবা কি করে ক্লিন চিট দেওয়া যায়? যেই কারণে চোপা দোষী, সেম কারণে চোপার সন্তানের বাবাও, সে আরো বেশি দোষী, কারণ সে এই ফেসটা দিয়ে গেছে, সেই ঘটনাটা দিয়ে গেছে, তার বাড়ির উপর দিয়ে ঝড়টা গেছে, তারপরও সে সেই ঝড়ের মধ্যে আরেকটা মহিলা, সেও কিনা ম্যারিড, তাকে টেনে আনতে দ্বিধাবোধ করলো না? ওই ছোট্ট বাচ্চাটাকে সে কি বাবা ডাকতে পারবে বা বাবা হিসেবে অ্যাডপ্ট করতে পারবে? কারণ সেই মহিলারও একটা মাত্র 1.5 বছরের বাচ্চা আছে। তার স্ত্রী যেভাবে 3 বছরের বাচ্চা ফেলে চলে গেছে, তাহলে কি ধরে নেব যে সেই মহিলাও তার 1.5 বছরের সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে চোপার সন্তানের বাবার কাছে আসলো হলে? আর যদি সে সেই মহিলাকে গ্রহণ নাই করে বা নাই চায় বা গ্রহণ করতে না চায়, তাহলে তাকে টাচ কেন করলো? তাকে টাচ করে তাকে অসুচি করে দিল না? তাকে টাচ করে তার নিজের মানসিকভাবে নিজেকে বিধ্বস্ত করলো না? যে আমি কি করে অন্যায়টা করতে পারলাম, যেই অন্যায়ের জন্য আমি আমার স্ত্রীকে পুরো সোশ্যাল মিডিয়াতে ট্রোল করালাম, যে অন্যায়ের জন্য সোশ্যাল মিডিয়াতে আজকে আমার স্ত্রী হেনস্থা হলো, ঠিক সেই অভাবেই আমি আরেকজনের স্ত্রীকে আমি এইভাবে উপভোগ করতে গেলাম। তখন তাহলে তার বিবেকটা কোথায় ছিল? সেও তো সমান দোষী। এখন তো চোপার থেকে 1 ইঞ্চিও কম দোষ তার মধ্যে নাই, সমান দোষী। কারণ যেই কল রেকর্ডিংটা শুনলাম, সেখানে মেয়েটা সম্পূর্ণভাবে বলেছে, তুমি গাড়ির মধ্যে, আমি তো তোমার কাছে যাই নাই, তুমি আমার কাছে এসে এইগুলি করার জন্য কি করে করতে পারলে? তুমি আমার সাথে এইগুলি? তাহলে একটা মেয়েকে বা একটা মহিলাকে এইভাবে এই নোংরা কাজগুলি করার জন্য, সেই মহিলাটার জন্য কিন্তু আমাদের দরদ থাকা উচিত, সেই মহিলাটার জন্য আমাদের বিবেক জেগা থাকা উচিত। চোপা যদি পরকীয়া নারী হয়ে থাকে, তাহলে চোপার সন্তানের বাবাও পরকীয়া লিপ্ত পুরুষ। দুজনের কাউকেই কিন্তু ওই পরকীয়া শব্দ থেকে ছাড়া যায় না। দুজন একই কাজে দোষী, তাহলে কেন বারবার চোপারই বিচার হবে আর চোপার সন্তানের বাবাকে বেকসুর খালাস করে দেওয়া হবে? এটা কোথায় লেখা আছে যে একে বেকসুর খালাস করে দেব আর একে আমরা বলবো যে না সে ঠিক? দুজনে তো একই কাজে লিপ্ত। কেউ আবার বলেছে না মার্চ মাস হয়ে গেছে, 6 মাস পরে ডিভোর্স, 6 মাস পরে হলে এইগুলি করা যায়। 6 মাস পরে হয় নাই, ফেব্রুয়ারি মাসেই, মার্চে হলে হতো, এর আগের থেকেই তো লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, বরং চোপা যতদিন স্বামীর ঘরে ছিল ততদিন সে ইন্টিমেট হয় নাই। কিন্তু এই ছেলেটা ডিভোর্স কেস হয়েছে, চোপা তখনও জানতো না যে তাকে আর স্বামীর ঘরে ঢোকানো হবে না, কিন্তু এই ছেলেটা জানছে যে এখন ডিভোর্স কেস চলছে, আমার বাচ্চাটা একা, তার মাকে সে পাচ্ছে না, তারপরও 1 দিন না 2 দিন বাচ্চার থেকে সময় চুরি করে প্রেমিকাকে দেওয়া হলো। এতটাই। যেই ছেলেটা নাকি বলেছিল আমি জীবনে কোনো দিন বিয়ে করব না, তার এত তাড়াহুড়া হয়ে গেল, লেগে গেল। কোথায় গেল? কদিন ধরে তো দেখছি না। সেই পার্লার কই গেল? এখন কেন খোঁচা খোঁচা ধাড়ি আর সেই চুল কোথায় গেল? সে হিরো ভাব কার জন্য ছিল হিরোর ভাব? সবাই বলতো কি সুন্দর লাগে, তুমি এখন অনেক স্মার্ট হয়ে গেছো, তোমার কথা বলার মধ্যে অনেক প্রম্পটনেস এসেছে। তাহলে ওই স্মার্টনেস, ওই প্রম্পটনেস, ওই সুন্দরতা সবকিছু কি ছিল ওই মহিলার জন্য? মানে এই তোমার রাজ কে হ্যায়, তোমার খুবসুরতি কা রাজ কে হ্যায়? খুবসুরতি কা রাজ হচ্ছে আমি আমার একটা মহিলার সাথে এখন আমি ইনভলভ হয়ে গেছি, তার জন্য। যখন চারি তরফে চোপাকে
এত নোংরা কথা বলা হচ্ছিল, এত কিছু বলা হচ্ছিল, তখনও তুমি নিজেকে শুধরাওনি। আরেকটা মহিলা সংসার, তোমার সংসারটা যদি অন্য কোনো পুরুষ ভেঙে থাকে, তাহলে তুমি কষ্ট পাচ্ছিলে, তুমি জেনে শুনে কি করে আরেকটা মহিলা সংসার ভাঙলে? তখন তোমার বিবেক কোথায় ছিল? তখন তোমার শাইনেস কোথায় ছিল? তখন তুমি গ্রামের পুরুষ কোথায় ছিলে? আছে উত্তর? কোনো উত্তর নেই। ওই বাজে কথা, ওই গোসাপ আর শিয়াল নিয়ে কথা বলতে এসো না। ওই ঝোপঝাড়ে না অনেক সাপ, অনেক পোকামাকড় পাওয়া যাবে। ওই কলা গাছের জঙ্গলে বাড়িতে যে হনুমান আসে, এই হনুমান যখন কিছু করে দেবে, বাচ্চারা করে দেবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। চোপার বাড়ির সামনে যদি শিয়াল থাকে, ওর বাড়ির মধ্যে হনুমানের দল আসে। চোপার বাড়ির মধ্যে কিন্তু হনুমানের দল আসে না। চোপার বাড়ি যদি বিড়াল থাকে, ওর বাড়ি তো বিড়াল কুকুর আছে। চোপার বাড়ি যদি ইসে হয়, মানে খুবচা বাড়ি হয়, তাও কিন্তু বিল্ডিং বাড়ি, তাও কিন্তু বিল্ডিং বাড়ি। এই বাড়িটাতে, চোপার বাড়িতে পুকুর নেই, এই বাড়িটাতে পুকুরও আছে। এটা কথা হচ্ছিল যে এখন পুকুরটাকে ঠিক করব না, কারণ বাচ্চাটা বড় হোক। পুকুর তো পুকুরই থাকে না, পুরো পুকুরটা তো উপরে ওপরে ফেনা হয়ে গেছে, ওপরে মাটি হয়ে গেছে, ভেতরে তো ডেপ তো ঠিকই আছে, পুকুরটা কি রিস্কি না? এই ধরনের কোনো কথা আর যেখানেই হোক না কেন কোর্টে উঠবে না, উঠলে পরে কোর্টে জেতানো যাবে না। এগুলো ফালতু কথা, যা যে বলবে সবটাই ফালতু কথা। কারণ এই পরকীয়ারত পুরুষ থেকে মাইন্ডটা ঘোরানোর জন্য ওই নাইটি, এসি, ঘর, 30,000 টাকা করে মাসে দেওয়া, বাড়ির ভাগ নেই, এইগুলোতে আসা হয়েছে। কারণ না হলে ওই পরকীয়া নেওয়া কথা। কারণ এছাড়া কোথায় কোথায় কিস হয়েছে সবই তো আছে চ্যাট। চোপার চ্যাট তো পুরনো, এখন যে চ্যাট কল রেকর্ডিং হচ্ছে কিন্তু নতুন। চোপা ভুল করলেই চোপার সন্তানের বাবাকে ভুল করতে লাগে, দুজন একই পথের পথিক। তাহলে একজন দোষী আরেকজন নির্দোষ কেন? চলো বাই।